বন্ধুরা, অনেক সময় জীবনের কিছু ঘটনা আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আমরা নিজের সাথেই লড়াই করি। চারপাশে সবাই স্বাভাবিক, কিন্তু আমরা ভিতরে ভিতরে একটা কষ্ট লুকিয়ে রাখি। আজ আমি এমনই এক বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই মুখে বলতে লজ্জা পান। বিষয়টা হলো রাতে ঘুমের মধ্যে প্রস্রাব হয়ে যাওয়া, মানে বিছানায় প্রস্রাব করা। হ্যাঁ, এটা শুনতে লজ্জার মনে হলেও সত্যিটা হলো এটা একটা সাধারণ শারীরিক ও মানসিক সমস্যা। কোনো পাপ না, কোনো অভিশাপ না। অনেক বড় মানুষ, এমনকি শিক্ষিত সচেতন মানুষও এই সমস্যায় ভোগেন, কিন্তু কাউকে বলেন না, কারণ লজ্জা। চলুন গল্পের মতো করে বুঝে নিই এই ব্যাপারটা। ধরুন, অরুণ নামে এক ভদ্রলোক, বয়স 40-এর কাছাকাছি। সারাদিন অফিস, পরিবার, দায়িত্ব সব ঠিকঠাক, কিন্তু একটা ব্যাপার ওর রাতের ঘুম নষ্ট করে দিচ্ছে। ঘুমের মধ্যে হঠাৎ এক সময় সে টের পায় বিছানাটা ভিজে গেছে। প্রথমে ভাবে হয়তো ঘামে ভিজেছে, পরে বুঝতে পারে না, প্রস্রাব হয়ে গেছে। ওই মুহূর্তে ওর মনে কেমন একটা অপরাধ বোধ কাজ করে। মনে হয়, আমি কি ছোট বাচ্চা? আমি কি এত দুর্বল? পরদিন সকালে কেউ টের পাওয়ার আগেই বিছানাটা পরিষ্কার করে ফেলে, চাদর ধুয়ে দেয়, কিন্তু মনে থেকে যায় লজ্জা, ভয় আর অপরাধ বোধ। অরুণ জানে না পৃথিবীতে প্রায় 2% প্রাপ্তবয়স্ক মানুষ এই সমস্যায় ভোগেন। অনেকেই তা চুপচাপ লুকিয়ে রাখেন। কেউ চিকিৎসকের কাছে যান না, কারণ মনে করেন এটা বললে সবাই হাসবে। কিন্তু আসলে এই সমস্যার পিছনে অনেক কারণ থাকে, যা শরীরের ভেতরে ঘটে যায় নিঃশব্দে। রাতে আমাদের শরীরে এক ধরনের হরমোন কাজ করে, যেটার নাম অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই হরমোনের কাজ হলো রাতে কিডনিতে প্রস্রাব তৈরি হওয়া কমানো। কিন্তু অনেক সময় এই হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে রাতে প্রস্রাব জমে বেশি। শরীর সেটা ধরে রাখতে পারে না, ঘুমের মধ্যে অজান্তেই বেরিয়ে যায়। এছাড়াও অনেকের ব্লাডারের পেশি দুর্বল থাকে। কেউ আবার ডায়াবেটিস বা কিডনি সমস্যায় ভোগেন। আবার কেউ কেউ মানসিক চাপ, বিষণ্ণতা, অতীতের ট্রমা বা ঘুমের সমস্যার কারণে এই সমস্যায় পড়েন। এখন আপনি বলুন, এই সব জটিল কারণ থাকলে এটা লজ্জার ব্যাপার কেন হবে? এটা তো শরীরেরই একটা প্রতিক্রিয়া, যেটা বোঝায় শরীর সাহায্য চাইছে। আরও একটা দিক আছে, মানসিক দিক। আমরা ছোটবেলা থেকে শিখেছি বিছানায় প্রস্রাব করা মানেই লজ্জা। বড়দের মধ্যে কেউ যদি এটা করে ফেলে, সবাই ঠাট্টা করে, ফলে মানুষ এই সমস্যাটা গোপন করে রাখে। কিন্তু যত বেশি চেপে রাখা হয়, সমস্যা ততই বেড়ে যায়। অনেক সময় স্ট্রেস, ভয় বা টেনশন থেকে মস্তিষ্কের সিগন্যাল দুর্বল হয়ে যায়। ঘুমের মধ্যে মস্তিষ্ক ব্লাডারের চাপ টের পায় না, তাই প্রস্রাব হয়ে যায়। এটা ঠিক যেমনভাবে অতিরিক্ত চিন্তা করলে গ্যাস্ট্রিক বা মাথা ব্যথা হয়। মানসিক চাপ শরীরের প্রতিটি অঙ্গে প্রভাব ফেলে। একটা মজার সত্য কথা বলি, অনেক সময় এই সমস্যা একেবারে ছোট ছোট কারণে হয়। যেমন কেউ রাতে বেশি যদি জল খায়, কেউ ঘুমানোর আগে চা বা কফি খায়, কেউ ঘুমের আগে প্রস্রাব করতে ভুলে যায়। এমনকি ঠান্ডা আবহাওয়াতেও এটা বাড়ে, কারণ ঠান্ডায় ব্লাডার সেন্সিটিভ হয়ে পড়ে। তাই প্রথমেই ভয় বা লজ্জা নয়, সচেতনতা দরকার। অরুণের গল্পে ফিরে আসি। ও কয়েক সপ্তাহ এই ব্যাপারটা লুকিয়ে রাখলো, কিন্তু একদিন তার স্ত্রী লক্ষ্য করলো চাদরটা বারবার ধোয়া হচ্ছে আর অরুণ অস্বস্তিতে ঘুমাচ্ছে। সাহস করে অরুণ সব খুলে বলল। ভাবলো হয়তো ওর স্ত্রী রাগ করবে বা লজ্জা পাবে, কিন্তু স্ত্রী বলল, এই নিয়ে এত চিন্তা করো কেন? ডাক্তার দেখাও, নিশ্চয়ই কোনো কারণ আছে। পরদিন অরুণ একজন ইউরোলজিস্টের কাছে গেল। ডাক্তার বেশ মনোযোগ দিয়ে শুনলেন, কিছু টেস্ট করালেন এবং বুঝতে পারলেন ওর শরীরে রাতে এডিএইচ হরমোন ঠিকমতো কাজ করছে না। ওষুধ দিলেন, কিছু অভ্যাস বদলাতে বললেন। যেমন ঘুমানোর আগে কম জল খাওয়া, ঘুমানোর আগে টয়লেট যাওয়া, মিষ্টি বা ক্যাফেইন এড়িয়ে চলা, আর একটু মানসিক প্রশান্তি নেওয়া।
মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অরুণের সমস্যা অনেকটা কমে গেল। এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, আপনি যদি এমন কোনো সমস্যায় ভোগেন, লজ্জা পাবেন না, গোপন রাখবেন না, কারণ তুমি একা নও। এই সমস্যা পৃথিবীর বহু মানুষকে প্রতিদিন কষ্ট দিচ্ছে, কিন্তু তারা সাহস করে মুখ খুললে, চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সেরে ওঠা সম্ভব। আর একটা বড় দিক হচ্ছে মানসিক শান্তি। যখন আপনি নিজের প্রতি সহানুভূতিশীল হবেন, তখনই নিরাময় শুরু হবে। নিজেকে দোষ দেবেন না, নিজেকে বলুন, আমি মানুষ, আমার শরীর এখন একটু সাহায্য চাইছে। এই ভাবনাটাই আপনাকে সুস্থ করে তুলবে। চেষ্টা করুন রাতে ঘুমানোর আগে হালকা মিউজিক শুনে ঘুমোতে, মন শান্ত রাখতে। 2 চামচ মধু খেতে পারেন। আর নিজের শরীরের সাথে বন্ধুত্ব করতে শিখুন। আয়ুর্বেদে বলা হয়, শরীর ও মন একে অপরের প্রতিবিম্ব। যদি মন শান্ত থাকে, শরীরও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তাই শুধু ওষুধ নয়, নিজের মনকেও একটু যত্ন নিন। চাইলে রাতে ঘুমানোর আগে 2 মিনিট চোখ বন্ধ করে নিজের শরীরকে বলুন, আমি নিরাপদ, আমি শান্ত, আমার শরীর আমার নিয়ন্ত্রণে। এই ছোট্ট আত্মসংলাপ মস্তিষ্ককে প্রশান্ত করে এবং ঘুমের মান উন্নত করে। বন্ধুরা, এই সমস্যায় ভোগা মানে আপনি দুর্বল নন, বরং আপনি সাহসী। কারণ আপনি মুখোমুখি হচ্ছেন এক বাস্তব সমস্যার, যেটা অনেকেই মুখে আনতে পারে না। এই সাহসটাই আপনাকে ধীরে ধীরে মুক্তি দেবে। জীবনে লজ্জার কিছুই নেই, যতক্ষণ না আপনি নিজের কষ্টটা বুঝতে পারছেন আর সেই কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তাই মনে রাখবেন, বিছানায় প্রস্রাব হয়ে যাওয়া কোনো লজ্জার ব্যাপার নয়। এটা শরীরের একটা সিগন্যাল যে আপনাকে বলছে আমার যত্ন দরকার। আর যত্ন মানে শুধু ওষুধ নয়, ভালোবাসা, বোঝাপড়া ও আত্মবিশ্বাস। শেষে একটা ছোট কথা বলি, যদি আপনি বা আপনার প্রিয়জন এই সমস্যায় ভোগে, তবে দেরি না করে একজন ভালো ডাক্তারের সাথে কথা বলুন এবং নিজের মধ্যে সাহস রাখুন। কারণ প্রতিটি রোগেরই সমাধান আছে, যদি আমরা সেটা স্বীকার করতে পারি। আপনি সুস্থ হবেন, শান্তিতে ঘুমাবেন এবং একদিন নিজেই বলবেন, আমি আর লজ্জা পাই না, আমি নিজের শরীরকে ভালোবাসি।